নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি তারপরে শব্দ হলো রব্বুল আলামিন। রব্বুল আলামিন শব্দের অর্থ হলো সমস্ত জগৎ সমূহের রব। এই রবের তাফসীর করতে যাবেন তিনি, ঠিক এমন সময় গোসলের প্রয়োজন হলো, দুপুর হয়ে গেছে, জোহর আসবে, তাফসীর বন্ধ করে নদীর ঘাটে গেলেন তিনি। নদীর ঘাটে যাওয়ার পরে নদীর ঘাটে দাঁড়াইলেন, এমন সময় দেখে একটা বিচ্ছু দ্রুত গতিতে দৌড়াইয়া নদীর কিনারার দিকে আসে। এই যে এখন তো প্রচন্ড গরম পড়তেছে, এই গরমে পানি খাওয়ার জন্য সাপেরা দেখবে না পুকুরে যাবে, তারপরে বিভিন্ন প্রাণীরা পানির কাছে যেতে পারে। প্রচন্ড গরমে নদীর পাশে নাসিরউদ্দিন বাইজাবি বললেন, আমি দেখলাম একটা বিচ্ছু নদীর কিনারার দিকে দৌড়ে আসে। চিন্তায় পড়ে গেলাম, বিচ্ছুটা কেন নদীর কিনারায় দৌড়ে আসে, কারণ কি? এই কারণ দেখার জন্য আমি অপেক্ষা করতেছিলাম, আমি অপেক্ষা করতেছি। ঠিক এমন সময় দেখলাম একটা ব্যাঙ নদীর ভিতর থেকে উঠিয়া নদীর কিনারে এসে পিঠটা লাগাইয়া বসে রয়েছে। ওই বিচ্ছুটা দৌড়াইয়া ব্যাঙের পিঠের উপরে যায় চলল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, দুনিয়ার মানুষ, ওই ব্যাঙটা নদীর ভিতরে বিচ্ছুটারে কাঁধে নিয়ে সাঁতার শুরু করে দিল। জীবনে কোনোদিন দেখে নাই, যেটা অত্যন্ত আশ্চর্য। ব্যাঙ বিচ্ছুরে পিঠে করিয়া নদীর মধ্যে সাঁতার দেয়। আহা, নদীর মধ্যে সাঁতরায়, নদীর মধ্যে সাঁতরায়। আমি পিছু পিছু রওনা করলাম, আজকে দেখবো ব্যাঙ কি করে, আজকে দেখবো ব্যাঙ করে কি। এর হাকিকত দেখাই লাগবে। আমি পিছু পিছু নদীর মধ্যে সাঁতার দিলাম, ব্যাঙ আগে আগে চলে গেল। নদীর ওই কিনারায় যাইয়া ব্যাঙ নদীর কিনারায় দাঁড়াইয়া বিচ্ছুটাকে নামাই দিল। বিচ্ছুটা আবার দৌড়াইতে লাগলো। আল্লামা ইমাম নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, দুনিয়ার মানুষে আমি আরো আশ্চর্য হয়ে দেখলাম, বিচ্ছুটা দৌড়ায় একটা বিরাট বড় গাছ, এই গাছের নিচে শিকড়ে বাকলের কাছে একজন আল্লাহর আবেদ ওলি বান্দা গাছের ছায়ার নিচে ঘুমাইতেছিল। এমন সময় গাছের গোড়ার ভিতর থেকে, আপনার গর্ত থেকে একটা কালো গোখরা সাপ উঠে ওই আল্লাহর ওলির মাথা বরাবর ফনা তুলেছে কামড় দেওয়ার জন্য। নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, দুনিয়ার মানুষে ব্যাঙের পিঠের উপরে বিচ্ছুটারে পার করাই দিল। ওই বিচ্ছু দৌড়াইয়া ওই গাছের নিচে একজন আল্লাহর ওলি ঘুমায়। আল্লাহর ওলির মাথা বরাবর সাপ ফনা তুলেছে, কামড় দিবে। ঠিক এমন সময় বিচ্ছুটা দৌড়ায় যায় সাপের লেজ বাইয়া ওই কালো গোখরা সাপের মাথার উপরে বিচ্ছুটা কামড় দিল। সাপের মাথায় বিচ্ছুর কামড়ে সাপ আস্তে করে মৃত্যুবরণ করে মাটির উপরে ঢলে পড়ে গেল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। বিশ্ববিখ্যাত একজন বাদশা ছিলেন, তার নাম বাদশা সেকেন্দার রহমাতুল্লাহ আলাইহি। তার আর একটা নাম বলা হতো বাদশা জুলকারনাইন। পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি মাটির বাদশাহী আল্লাহ তারে না দিয়েছিল। বুঝতে পারতেছেন, পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চির মাটির বাদশাহী আল্লাহ তাকে না দিয়েছিল। এই বাদশা সেকেন্দার বা জুলকারনাইন রাহিমাহুল্লাহ, উনি একজন ধর্মীয় খুব আবেদ আশিক বাদশা ছিলেন। এত বড় বাদশা কিন্তু কোনো অহংকার ছিল না, এত বড় বাদশা কিন্তু কোনো দেমাগ ছিল না।
সাধারণ মানুষের সঙ্গে চলতেন, উঠা বসা করতেন। এত বড় বাদশাহী স্বভাব তার মধ্যে ছিল না। উনি যখন ইন্তেকাল করলেন তখন ওনার সৈন্য সামন্ত আত্মীয় স্বজনদেরকে বললেন, আমার হাতটা তোমরা বাহিরে রাখবা, আর আমার দাফন কাফন যখন নিয়ে যাওয়া হবে লাশ, তখন যারা বহন করবে তাদের পায়ের নিচে সোনা দানাগুলি নিক্ষেপ করবা। উজির আজম বলল, বাদশা মহারাজ, তামাম দুনিয়ার বাদশা আল্লাহ দিলেন। তামাম দুনিয়া তো বুঝছেন আপনারা, পৃথিবীতে 7টা মহাসাগর আছে, 7টা মহাদেশ আছে। একটা মহাদেশের নাম এশিয়া। এই এশিয়া মহাদেশের ভিতরে একটা ছোট্ট দেশের নাম বাংলাদেশ। আপনি সারা বাংলাদেশ ঘুরে দেখতে পারেন নাই। আমার বক্তার জীবনে বহু কিলোমিটার রাস্তা দৌড়াইছি। প্রত্যেক বছরে মিনিমাম আমাদের 1 লক্ষ কিলোমিটার রাস্তা দৌড়ান। আমার গাড়ির মাইলেজ দেখবেন 1 লক্ষ কিলোমিটার। প্রত্যেক বছরে প্রায় 1 লক্ষ কিলোমিটার আমরা পথ বিচরণ করি, জায়গায় জায়গায় জায়গায়। কালকে ছিলাম সিলেটে, তার আগের দিন ছিলাম হবিগঞ্জে, আজকে আসলাম গাজীপুরে। কালীগঞ্জের মাহফিল শেষ করে এখানে আসলাম, কালীগঞ্জের কলেজ মাঠে। ওইটা শেষ করে এখানে আসলাম। বন্ধু খুব মনোযোগ দিয়েন। কালকে আবার আর এক জায়গা, তারপরের দিন ফরিদপুর, এর পরের দিন আবার ময়মনসিংহ। এইরকম সারা দেশের মানুষ, সারা দেশের মানুষের সাথে আমাদের উঠা বসা চলাফেরা, এক এক জায়গার গালি, এক এক জায়গার গুলি, এক এক জায়গার ব্যবহার একরকম, এক এক জায়গার মানুষের চাল চলন অন্যরকম। বন্ধু, দুনিয়াতে দেখা যায় মাঝে মধ্যে আমরা দেখি অনেক বড় বড় অ্যাক্সিডেন্ট আমরা রাস্তায় দেখি, রাতের আধারে অনেক সময় লাশ পড়ে থাকতে দেখি। মানুষ অ্যাক্সিডেন্ট করার পরে যে একটা গন্ধ বের হয়, কোনদিন এই গন্ধ আপনার নাকে গেছে কিনা আমি জানি না। যদি কোনদিন যায় নাকে তো বুঝবেন মানুষ মানুষ কিছুই না, এটা পচা গন্ধ, বিশ্রী, একবারে নিম্ন মানে, এটা কিচ্ছু না, এটা পচা গন্ধ। সুটের ভিতর থেকে গন্ধ, পচা গন্ধ, স্থির থাকা যায়, নিস্থির থাকতে পারবেন এমন পচা গন্ধ আসে, বিভৎস। কত রজনী আমরা অ্যাক্সিডেন্টে মরা লাশ দেখি, কিছুই করার থাকে না, আমাদের শুধু গন্ধ শুকে চলে আসে। বন্ধু, এই তো মরণ। সাইড কেটে আমাদের সামনে দিয়ে খুব দ্রুত গতিতে গাড়ি চালায় গেল, কিছুক্ষণ পরে দেখি ডেড মার্ডার, অ্যাটেন্ড টু মার্ডার, জায়গায় বেড়ে অ্যাক্সিডেন্ট। কিচ্ছু করার নাই, এটার নাম দুনিয়া। কোরআন বলতেছে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর আপনি বলে দেন, ওই মরণ থেকে আমার বান্দারা পালায়, মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই। আমার আজরাইল মালাকুল মউত তার সঙ্গে দেখা দিবে, সাক্ষাৎ করবে, কোনো সুযোগ নাই। বাদশা যুলকারনাইন এই কথা বলার পরে লোকেরা বলল, হুজুর কেন হাত বের করে রাখতে হবে বলেন, কেন স্বর্ণ ছিটেই দিতে হবে বলেন। বলল, দেখো তামাম পৃথিবীর বাদশাহী আল্লাহ আমারে দিল, এত অর্থ বিত্ত সোনা দানা রাজত্ব আল্লাহ আমারে দিল, কিন্তু এই সম্পদ আমারে বাঁচায় রাখতে পারলো না, আমার হায়াত দিল না। আর এত বড় বাচ্চা হওয়ার পর আমি শূন্য হাতে কবরে চলে যাচ্ছি। পৃথিবীর মানুষের জন্য শিক্ষা রেখে গেলাম যে বাদশা যুলকারনাইন দুনিয়ার বাদশা হওয়ার পরেও কিছুই নিয়ে যেতে পারে নাই, বাকি পৃথিবীর কেউ কবরে কিছুই নিতে পারবে না, খালি হাতেই যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে তারা কুকুরের চাইতে নিকৃষ্ট। কথা বুঝেন নাই মনে হয়? আবার বুঝে।
এটা আমাদের বুঝতে হবে। কুত্তারে আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করছে না? কুকুরকে তো আর আমরা বানাই, আল্লাহ বানাইছে। তো এটা একটা প্রাণ। পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব আছে। মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগা, ভেড়া, বুকি, উট, দুম্বা, কুকুর, বিড়াল, শিয়াল, বেজি, সাপ, বিচ্ছু, এরকম যত জীব আছে, এরকম বিজ্ঞান দৃষ্টিকোণ থেকে 4 লক্ষ প্রজাতির জীব আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে 4 লক্ষ প্রজাতির জীব বানাইছে। এই 4 লক্ষ প্রজাতির জীবের ভিতরে একটা জীবের নাম কুকুর। এই কুকুরটাকে খাবার দিবেন, কুকুরটাকে আপনি আদর করবেন, দেখবেন এই কুত্তাটা আপনার বাড়ি পাহারা দিবে। শুধু বাড়ি পাহারা দিবে না, সে মরে যাবে কিন্তু আপনার ঘরের মধ্যে চোর ঢুকতে দেবে না। কথা বলেন ঠিক কিনা? এই যে এই সোনার সান্দুরা, এই পিছে যান, এই আমার দিকে দেখো, দুইজন আলাদা সরে যাও, সরে যাও, সরে যাও, দূরে সরো, দূরে সরো। আলাদা সরো বাবা, সরো বাবা, এখানে গল্প করার জায়গা না। সরে যাও, সরে যাও, একটু সাইডে বসো, এখানে গল্প করার জায়গা না। গল্প করলে বাহিরে চলে, বাহিরে চলে, এটা মাহফিলের জায়গা। বসো, একটু আলাদা আলাদা বসো, ঠিক আছে? গল্প করা যাবে, রিল্যাক্সে বসো, এদিকে বসো, এদিকে বসো। তোমাদের মতো ছেলেদেরকে আমরা পড়াই, লেখাপড়া শিখি, এদিকে আসো। বুঝতে পারছো? আমাদের তোমাদের মতো স্টুডেন্ট ছেলেরা আমাদের তোমাদেরকে পড়ায়, আমাদের ছেলেরা। বুঝতে পারছো? কথা শুনবা, এখানে আসছো, কথা শুনো। এটা আল্লাহর বেহেশতের বাগান। এখান থেকে 2টা জিনিস হয়, এটা হলো দোয়া আর একটা হচ্ছে বজু। পৃথিবীতে আল্লাহর ক্ষমতার উপরে কোনো ক্ষমতা আছে? মসজিদ থেকে মানুষ 2টা জিনিস নেয়, একটা নেয় দোয়া আর একটা নেয় বজু। ধর্মীয় স্থানগুলি থেকে আমাদেরকে কিছু শিখে যেতে হবে, কিছু বুঝতে হবে। এটা একটা টিচিং সেন্টার। আমরা লক্ষ লক্ষ মানুষকে প্রতিনিয়ত শিক্ষা দিই, বুঝাই। কি বুঝাই? মানুষকে ভালো পথে চলার জন্য বুঝাই, দিন বুঝাই, ধর্ম বুঝাই। আমাদের ওয়াজ নসিহত বাংলাদেশের হাই কোয়ালিটি থেকে নিম্ন কোয়ালিটি পর্যন্ত মানুষ শুনে, প্রতিনিয়ত শুনে। বাংলাদেশের বড় বড় ইউনিভার্সিটির যারা প্রফেসর আছে তারা আমাদের ওয়াজ শুনে। কেন শুনে? আমরা হলাম ধর্মীয় বিদ্যায় পারদর্শী, উনি হচ্ছে জেনারেল বিদ্যায় পারদর্শী। উনি ওনার স্থানে সম্মানিত। যিনি প্রাইমারি টিচার আছেন তিনি তিনার স্থানে সম্মানিত। যিনি শ্রমিক আছেন তিনি তিনার স্থানে সম্মানিত। একজন যে রিক্সাওয়ালা আছে আপনি তাকে ছোট করে দেখতে পারবেন। একজন যদি দিন মজুর হয়, যে সে সারাদিন পরিশ্রম করে কাজ করে, আপনি তাকে ছোট করে দেখতে পারবেন, কারণ সে একজন কর্মজীবী। সে সকাল থেকে 8টা থেকে কাজ করে বিকেল 4টা পর্যন্ত কত ঘন্টা হয়? 8 ঘন্টা। 8 ঘন্টা পরিশ্রম করলে সে একটা মাইনে পায় কত? 500 টাকা অথবা 1000 টাকা, অথবা এর ভিতরে কম বেশি হতে পারে। এই যে 500-1000 টাকা সে রুজি করে, এটা সম্পূর্ণ তার হালাল। বুঝতে পারছেন? এই জন্য তাকে সম্মান করছে। আমার দেশে আবার কিছু হায়ার এডুকেটেড পারসন আছে যারা কলমের খোসা দিয়ে গরিব মানুষের টাকা চুরি করে। আছে না এরকম ভাই? যারা কলমের খোসা দিয়ে কি করে? টেবিলের নিচ দিয়ে গরিব মানুষের রক্ত চুষে নিয়ে। এই দিন মজুর আর ওই শিক্ষিত লোক এক কাতারে। এই দিন মজুর আল্লাহর কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলবেন না? এই দিন মজুরটা কি আল্লাহর কাছে শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ? যে তার অর্থের ভিতরে কোনো ভেজাল। আর ওই শিক্ষিত লোকটা অনেক
এডুকেটেড পারসন, অনেক বড় ধনী, বিরাট বড় তার গাড়ি, সুন্দর তার বাড়ি, কিন্তু আল্লাহর কাছে 4 পয়সা কেন নাই? তার পয়সা হারাম। এই জন্য ধর্মীয় এই মাহফিলগুলি থেকে আমাদেরকে অনেক কিছু শিখে যেতে হবে, বুঝে নিতে হবে, শিখতে হবে। এই জন্য আমরা যদি কথা বলি তাহলে এই শিক্ষাটা আমরা পাবো না, আল্লাহর পক্ষ থেকে অসন্তুষ্টি আসবে। আল্লাহ রাসূল একদিন এইরকম এক মাহফিলের পাশ দিয়ে নবীজি যাচ্ছেন, তো ঠিক এমন সময় প্রিয় নবীজি দাঁড়াইলেন, তো মুস্কি 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 হাসতেছে। হঠাৎ করে প্রিয় রাসূল মাহফিলের পাশ দিয়ে মনটা বেজার করে চলে যাচ্ছেন। ঠিক এমন সময় হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত সময় আনন্দিত ছিলেন, এখন আপনার মন বেজার হয়ে গেল। নবী বলেন, সাহাবী, আমি দেখতেছিলাম তোমরা যখন মাহফিলের মধ্যে বসে আছো, আল্লাহর অবারিত রহমত গুলি নিয়ে ফেরেশতারা তোমাদের মাঝে তোমাদের কাছে আগমন করতেছিল, কিন্তু তোমাদের মাঝে একজন দুইজন গল্প করার কারণে, আল্লাহ এই গল্প করার কারণে রহমতের ফেরেশতারা চলে গেল, তারা মন বেজার করে চলে গেল। যেখানে খোদার রহমতের ফেরেশতা নাই, আমি নবী সেইখানে কি করে দাঁড়াইতে পারি বলো? এই জন্য যত সময় বসবে খুব রিল্যাক্সের সাথে বইসা কিছু কথা শুনবে। শোনেন, আমরা যে মাটির উপরে বসে আছি, এই মাটির নিচে আমাদের ঘর হবে। কথা ঠিক কিনা? এখানে 100 বছর বয়সে কেউ আছেন? দাদু, দাদু বয়স কত? দাদু 75। মাশাআল্লাহ, 75 বছর বয়সেও এখনো স্ট্রং। কি কথা ঠিক কিনা? আর আমাদের অনেক 40 বছরেও অনেকে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গেছে। হার্ট স্ট্রোক করে পড়ে গেছে, ব্রেন স্ট্রোক করছে, হার্ট স্ট্রোক। একবার যদি কেউ হার্ট স্ট্রোক করে তাহলে তার জীবনের 50 শেষ। কেউ যদি একবার ব্রেন স্ট্রোক করে তার জীবনে 80% শেষ। কারো যদি প্যারালাইসিস হয় তার জীবনের 90 শেষ। মানে তারা লাইফ বেঁচে থাকা মরে যাওয়া সমান, বেঁচে থাকা মরে যাওয়া সমান। তো 75 বছর এর উপরে 100 বছরের কেউ। এর অর্থ হচ্ছে 100 বছর আগে এই পৃথিবীতে আমরা কেউ কর্তৃত্বশীল ছিলাম না। 100 বছর আগে পৃথিবীতে আমাদের কোনো অস্তিত্ব ছিল, আবার 100 বছর পরে আমরা এই পৃথিবীতে কোনো অস্তিত্ব থাকবে না। এই জমিন থাকবে কিন্তু আমরা থাকবো না। পরবর্তী জেনারেশন, আবার নতুন মানুষ আসবে, আবার ওই মানুষ কবরে মিসমার হবে, মাটির সাথে মিশে যাবে, আবার নতুন জেনারেশন আসবে। এর অর্থ হচ্ছে আমরা পৃথিবীতে কেউ স্থায়ী না, সবাই অস্থায়ী। আমরা আসছি মরার জন্য, এক কথা শেষ। আমরা পৃথিবীতে জন্ম নিয়েছি মরার জন্য, চিরসত্য, ইউনিভার্সাল। আমরা পৃথিবীতে জন্ম নিয়েছি মৃত্যুবরণ করার জন্য। আমরা দুনিয়াতে জন্ম নিয়েছি মরার জন্য, এটা হলো চিরসত্য, এটা 100%। এই জন্য বিশ্ববিখ্যাত একজন বাদশা ছিলেন, তার নাম বাদশা সেকেন্দার রহমাতুল্লাহ আলাইহি। তার আর একটা নাম বলা হতো বাদশা জুলকারনাইন। পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি মাটির বাদশাহী আল্লাহ তারে না দিয়েছিল। বুঝতে পারতেছেন, পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চির মাটির বাদশাহী আল্লাহ তাকে না দিয়েছিল। এই বাদশা সেকেন্দার বা জুলকারনাইন রাহিমাহুল্লাহ, উনি একজন ধর্মীয় খুব আবেদ আশিক বাদশা ছিলেন। এত বড় বাদশা কিন্তু কোনো অহংকার ছিল না, এত বড় বাদশা কিন্তু কোনো দেমাগ ছিল না। সাধারণ মানুষের সঙ্গে চলতেন, উঠা বসা করতেন। এত বড় বাদশা, বাদশাহী স্বভাব তার মধ্যে ছিল না। উনি যখন ইন্তেকাল করলেন তখন ওনার সৈন্য সামন্ত আত্মীয় স্বজনদেরকে বললেন, আমার হাতটা তোমরা বাহিরে রাখবা, আর আমার
দাফন কাফন যখন নিয়ে যাওয়া হবে লাশ, তখন যারা বহন করবে তাদের পায়ের নিচে সোনা দানাগুলি নিক্ষেপ করবা। উজির আজম বলল, বাদশা মহারাজ, তামাম দুনিয়ার বাদশা আল্লাহ দিলেন। তামাম দুনিয়া তো বুঝছেন আপনারা, পৃথিবীতে 7টা মহাসাগর আছে, 7টা মহাদেশ আছে। একটা মহাদেশের নাম এশিয়া। এই এশিয়া মহাদেশের ভিতরে একটা ছোট্ট দেশের নাম বাংলাদেশ। আপনি সারা বাংলাদেশ ঘুরে দেখতে পারেন নাই। আমার বক্তার জীবনে বহু কিলোমিটার রাস্তা দৌড়াইছি। প্রত্যেক বছরে মিনিমাম আমাদের 1 লক্ষ কিলোমিটার রাস্তা দৌড়ান। আমার গাড়ির মাইলেজ দেখবেন 1 লক্ষ কিলোমিটার। প্রত্যেক বছরে প্রায় 1 লক্ষ কিলোমিটার আমরা পথ বিচরণ করি, জায়গায় জায়গায় জায়গায়। কালকে ছিলাম সিলেটে, তার আগের দিন ছিলাম হবিগঞ্জে, আজকে আসলাম গাজীপুরে। কালীগঞ্জের মাহফিল শেষ করে এখানে আসলাম, কালীগঞ্জের কলেজ মাঠে, ওইটা শেষ করে এখানে আসলাম। বন্ধু খুব মনোযোগ দিয়েন। কালকে আবার আর এক জায়গা, তারপরের দিন ফরিদপুর, এর পরের দিন আবার ময়মনসিংহ। এইরকম সারা দেশের মানুষ, সারা দেশের মানুষের সাথে আমাদের উঠা বসা চলাফেরা, এক এক জায়গার গালি, এক এক জায়গার বুলি, এক এক জায়গার ব্যবহার একরকম, এক এক জায়গার মানুষের চাল চলন অন্যরকম। বন্ধু, দুনিয়াতে দেখা যায় মাঝে মধ্যে আমরা দেখি অনেক বড় বড় অ্যাক্সিডেন্ট আমরা রাস্তায় দেখি, রাতের আধারে অনেক সময় লাশ পড়ে থাকতে দেখি। মানুষ অ্যাক্সিডেন্ট করার পরে যে একটা গন্ধ বের হয়, কোনদিন এই গন্ধ আপনার নাকে গেছে কিনা আমি জানি না। যদি কোনদিন যায় নাকে তো বুঝবেন মানুষ মানুষ কিছুই না, এটা পচা গন্ধ, বিশ্রী, একবারে নিম্ন মানে, এটা কিচ্ছু না, এটা পচা গন্ধ, সুটের ভিতর থেকে গন্ধ, পচা গন্ধ। স্থির থাকা যায়, আপনি স্থির থাকতে পারবেন এমন পচা গন্ধ আসে, বিভৎস। কত রজনী আমরা অ্যাক্সিডেন্টে মরা লাশ দেখি, কিছুই করার থাকে না আমাদের, শুধু গন্ধ শুকিয়ে চলে আসে। বন্ধু, এই তো মরণ। সাইড কেটে আমাদের সামনে দিয়ে খুব দ্রুত গতিতে গাড়ি চালায় গেল, কিছুক্ষণ পরে দেখি ডেড মার্ডার, অ্যাটেন্ড টু মার্ডার, জায়গায় বেড়ে অ্যাক্সিডেন্ট। কিচ্ছু করার নাই, এটার নাম দুনিয়া। কোরআন বলতেছে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর আপনি বলে দেন, ওই মরণ থেকে আমার বান্দারা পালায়, মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই। আমার আজরাইল মালাকুল মউত তার সঙ্গে দেখা দিবে, সাক্ষাৎ করবে, কোনো সুযোগ নাই। বাদশা যুলকারনাইন এই কথা বলার পরে লোকেরা বলল, হুজুর কেন হাত বের করে রাখতে হবে বলেন, কেন স্বর্ণ ছিটেই দিতে হবে বলেন? বলল, দেখো তামাম পৃথিবীর বাদশাহী আল্লাহ আমারে দিল, এত অর্থ বিত্ত সোনা দানা রাজত্ব আল্লাহ আমারে দিল, কিন্তু এই সম্পদ আমারে বাঁচায় রাখতে পারলো না, আমার হায়াত দিল না। আর এত বড় বাচ্চা হওয়ার পর আমি শূন্য হাতে কবরে চলে যাচ্ছি। পৃথিবীর মানুষের জন্য শিক্ষা রেখে গেলাম যে বাদশা যুলকারনাইন দুনিয়ার বাদশা হওয়ার পরেও কিছুই নিয়ে যেতে পারে নাই, বাকি পৃথিবীর কেউ কবরে কিছুই নিতে পারবে না, খালি হাতেই যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? একদিন মাটি ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। উবাইলবাসী
কথাগুলি শুনে যাবেন বাবাজি। আমি গিয়েছিলাম একটা ঘটনা বলার জন্য, যে রব আল্লাহ রাব্বুল আলামিন ব্যাং ডাকতেছে। এই ব্যাং আল্লাহর জিকির করে, কুকুর আল্লাহর জিকির করে, বিড়াল আল্লাহর জিকির করে, সমস্ত সৃষ্টি প্রাণীর আল্লাহর জিকির করে। একমাত্র মানব জাতি বেহুশ, তারা আল্লাহর জিকির করতে চায় না। ঠিক কিনা? একমাত্র মানব জাতিরা আল্লাহর জিকির করতে চায় না। এরা আল্লাহর জিকির থেকে মাহরুম, এরা খোদার জিকির থেকে অনেক দূরে। আল্লাহ বলেন, হুজুর আলাম তারা, আপনি কি দেখেন নাই, আল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। নবী গো, আপনি কি দেখেন না, আসমান ও জমিনের ভিতরে যা কিছু আছে সব আমি আল্লাহর জিকির আদায় করে, আমি আল্লাহকে সেজদা দেয়। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ। আসমান জমিনের ভিতরে যাহা আছে সেজদা দেয় কাকে? আল্লাহকে। আল্লাহ যারা, আচ্ছা আমাদেরকে বাঁচায় রাখি কি? আল্লাহ। আমার দিকে তাকা। আমি আজকে আপনাদেরকে একটা পরিসংখ্যান দিই। আপনারা ফল খান না? আম খান, আমের ভিতরে ফল না, প্রত্যেকটা আমি ফল না। আনারস কিনতে গেছি আপনার টাঙ্গাইলের মধুপুরে। আমি বললাম, ভাই গাছ থেকে আমার কাইটে দেয়। ঢাকা শহরে যেটা খাই এর ভিতরে ফলমারি টলমারি থাকে, গাছ থেকে কেটে দেয়। তো হুজুর গাছের দাও যা, বাগানের টাও। কারণ কি? গাছের ভিতরে ইনজেকশন মেরে দিচ্ছে। বুঝতে পারছেন? এটা আমাদের দেশে জীবনে কোনোদিন দেখেন না গরু স্টক করে। এখন গরু স্টক করে কেন? গরু স্টক করে খাবারে। আপনাকে এগুলো বুঝতে হবে, কিন্তু আপনি বুঝেন, আপনাদের বোঝানোর জন্য আমরা আসছি। খাবারে কি ভেজাল? গরুর খাবারে এত পরিমাণে ভেজাল খাবার গেছে যে একটা প্রাণী যার ইতিহাসে কোনো স্টক নেই, ওর হসপিটাল লাগে না, ওর অপারেশন লাগে না, ওর সিজন লাগে না, ওর চশমা লাগে না, ওর তেমন কোনো ওষুধপাতি কিছু করা লাগে না, ওর ডায়াবেটিস নাই, ওর হার্টের সমস্যা নাই, কিন্তু স্টক করে। তার মানে গরুর ব্লাড পর্যন্ত এমন দূষিত হয়েছে যে গরু পর্যন্ত স্টক করে মরে যেতেছে। তাহলে গরুর খাবারের ভিতরে এত পরিমাণে ভেজাল দিচ্ছে, ওই খাবারটা আমরা খাই। এজন্য দেখবেন হার্ট স্ট্রোক, প্রেসার, ডায়াবেটিস, তারপর ব্রেন স্ট্রোক, এরপর আপনার ক্যান্সার, কিডনি ফোসা, এই বিভিন্ন জটিল জটিল রোগে মানুষ একবারে আক্রান্ত হয়ে গেছে। শুধু ভেজাল খাবার, ভেজাল খাবার, ভেজাল খাবার, শুধু ভেজাল আর ভেজাল, ভেজাল আর ভেজাল। আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করে জবাব দিবেন, যারা খাবারে ভেজাল দেয় ওরা কি মানুষ? জোরে বলে, কথা বুঝেন না মনে না গরু আসতেছে? যারা খাবারে ভেজাল দেয় ওরা মানুষ? ওরা মানুষের কাতারে পড়েই না। কি কথা কন না কেন? যারা চুরি করে ওরা মানুষ? ওরা মানুষের কাতারে? মসজিদে যে জুতা চুরি করে এটা কি মানুষ? হাই হাই মানুষের কাতারে। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া। মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া। মানুষের করিলাম কি। আল্লামা ইমাম নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কোরআনের তাফসীরের কিতাব লিখতেছিলেন। সূরা ফাতিহা তো সর্বপ্রথম কোরআনে লেখা। তিনি আলহামদুলিল্লাহি
রব্বিল আলামিনের তাফসীর করতে যাবে, তো আলহামদুলিল্লাহ তাফসীর লিখেছেন। আলহামদুলিল্লাহ বলেন তো সমস্ত প্রশংসা কার জন্য? জোরে বলেন কার? বৃষ্টি দেন কে? আমরা হাজার চেষ্টা করেও বৃষ্টি নামাইতে পারতেছি না, কিন্তু কালকে আমি যে মাহফিলে ছিলাম ওই মাহফিলে বৃষ্টি দিয়ে ঝড় দিয়ে আল্লাহ তুফান দিয়ে প্যান্ডেল উড়াই নিয়ে চলে গেছে সিলেটে। কি যে সুন্দর লাগছিল আমার কাছে, আল্লাহ কমিটি আমার কাছে হুজুর খিতা হইল রে আসলে সিলেটি মাথা খিতা হইল সব মাহফিলে প্যান্ডেল ফ্যান্ডেল সব উড়াই রয়ে গেল। আমার মাহফিল কত টাকার মাহফিল, ৮০,০০০ কেউ না বলুন সাহেব ১ লক্ষ টাকা দিয়ে প্যান্ডেল করছি, সব নিয়ে গেছি। আমি বললাম আলহামদুলিল্লাহ নিয়ে গেছি, গামালা হয়েছে। সারা দেশের মানুষ বৃষ্টি লেগে খালতেছে আর আপনার প্যান্ডেল আল্লাহ বৃষ্টি দিয়ে লেগে গেছে, আলহামদুলিল্লাহ খুব কার। বৃষ্টি যিনি দিবেন তিনি আল্লাহ। কোরআন বলতেছে ওয়ায়ুনাজ্জিলুল গায়সি ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। বৃষ্টি কখন আসবে আল্লাহ ছাড়া কেউ জানে না। সারা বাংলাদেশ কেন পৃথিবীর সব বিজ্ঞানীরা চেষ্টা করলেও আল্লাহর দেওয়া বৃষ্টির মতো বৃষ্টি নামাইতে পারবে না, ঠিক কিনা? তবে বৃষ্টি কেন হয় না? বৃষ্টি হোক বা না হোক, এখন তো ধান কাটার সিজন আসতেছে, ধান পাকতেছে। এখন যদি বেশি বৃষ্টি হয় তাহলে ধান নষ্ট হয়ে যাবে, কোটি কোটি হেক্টর জমির ধান পচে যেতে পারে। যদি বেশি বৃষ্টিপাত হয় তাহলে হাওরের অঞ্চলগুলিতে পানি ঢুকে যাবে, কোটি 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 মন হেক্টর ধানগুলি মিসমার হয়ে যাবে, কৃষকরা কেটে ঘরে আনতে সারতে পারবে না। তিনি কেন বৃষ্টি দেন না সেটা আমি জানি না, তিনি আল্লাহ ভালো জানেন। তিনি রব্বুল আলামিন, একজনকে দিয়ে আরেকজনকে তিনি লালন পালন করেন। কোটি কোটি মন ধান, এই ধান যদি নষ্ট হয়ে যায় বাংলাদেশে দুর্ভিক্ষ হবে। এই জন্য এই সিজন আসলে দেখবেন বৃষ্টি হয় না সহসা, গরম পড়ে বেশি, মানুষ হিমশিম খায়। আল্লাহ বৃষ্টি দেও, আল্লাহ বৃষ্টি দেও। বৃষ্টি আল্লাহ কেন দেয় না বুঝতো? আমরা বাঙালিরা হাই হুতার জাতি, বৃষ্টি হইলো কে আল্লাহ এখন বৃষ্টি দেওয়ার টাইম পেল না, বিকেল বেলা দিলেও তো পারতো। কি কথা কর না, আল্লাহ সকালে দিল কে আমি এখন কাজে যাবো, বিকেল বেলা দিলেও তো পারতো, রাতে দিলেও তো পারতো। আবার না দিলে কে আল্লাহ বৃষ্টি দেয় না। হাই হুতার জাতি, তুই পাবলিকের কোনো তাল দেয়। এই জন্য আল্লাহ করে দা তোকে একটু গরমের ভিতর রাখতেছি যে বাতাস খেয়ে দে, বাতাস একটু খেয়ে দেখো বান্দা, একটু বাতাস নিয়ে দেখো। সবাই বাতাসের জন্য, ঠান্ডার জন্য পেরেশান বাজান। আবার শীতকালে দেখবেন ঠান্ডা পড়ে, তখন কিন্তু গরম পড়ে না। যিনি শীতের সময় শীত দেন, গরমের সময় গরম দেন, বৃষ্টির সময় বৃষ্টি দেন, সেই মালিকের নাম কি? জিকির হবে কার? আইন মানব কার? ইবাদত হবে কার? আল্লাহ আল্লাহ। একসাথে জেনে বলেন আল্লাহু আকবার। উবাইলবাসী তিনি রাত আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। বান্দা সুখে আলহামদুলিল্লাহ বলবে, দুঃখে থাকলেও আলহামদুলিল্লাহ বলবে। বান্দা খেয়ে থাকলেও আলহামদুলিল্লাহ, না খেয়ে থাকলেও আলহামদুলিল্লাহ।
কারণ একটা মনের কথা মনে রাখবেন, যিনি রিজিক আপনার আমার জন্য বরাদ্দ করছেন তিনি আল্লাহ। এই মানব সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ আমাদের তকদির লেখছেন। বান্দার তকদির কি হবে আল্লাহ লেখছেন। ফরিদি সাহেবের বরাতে কি আছে আল্লাহ লেখছেন। দেখেন এই প্রচন্ড গরমের ভিতরে 2টা মাহফিল করতেছি। কালকেও মাহফিল ছিল একটা, তার আগের দিনও 2টা ছিল। আবার মাঝে মধ্যে 2টা করে মাহফিল আছে। কি বুঝলেন আপনারা? যিনি দেন তিনি আল্লাহ। আবার সিজন আসলে 3টাও হয়, 4টাও মাহফিল হয়। অনেক সময় মাহফিলের দুনিয়ার খাবার দাবার ইন্তজাম করে, কিন্তু আমার নসিবে নাই। 4টা মাহফিল যদি হয়, 4টা কমিটি আমার জন্য খাবারের ব্যবস্থা করে। তাও 1-2 পদ না, 2, 4, 8, 10 পদের খাবারের ব্যবস্থা করে। এক মাহফিল থেকে বরাত হয়, বাকি 3 মাহফিল থেকে আমি খাইতে পারি না। তার মানে আল্লাহ আমার বরাতে বাকি 3টা লেখে নাই, ঠিক কিনা? খাবার আছে, বরাত নাই। আমার দেশের হাজার হাজার কোটি টাকার মালিক, আমার দিকে টাকা বুঝাই দিতেছি, হাজার হাজার কোটি টাকার মালিক সবাই না। যারা অবৈধভাবে সম্পদ রুজি করে, গরিবের হক যারা মেরে খায়, মানুষের মাথায় বাড়ি দিয়ে যারা এই কোটি টাকার মালিক হয়ে যায়, এই সমস্ত ব্যক্তিরা দেখবেন আল্লাহ তাদেরকে ভালো কিছু খাওয়ায় না। তারা নিজেরা বোতল সার মুড়ি, বোতল সার চিনছেন আপনারা? বোতল সার, বোতলের মুড়ি। এই বোতল 2-4টা খাইয়া তারপরে ঘুমায়। নিজে বোতল খায়, পোলারা বোতল খায়, মাইয়া বোতল খায়। কয়দিন আগে দেখলেন গুলশান বনানীতে মেয়েরা মদ পান করিয়া একটার একটা চুল ধরে টানতেছে। যেমন খবর দেখছেন না? মেয়েরা গুলশানে রাত বেড়ে মদ খাইছে, লাল পানি খাইছে, সকালবেলা একাইছে লাগে মদ খাইছে, ব্রেন টাল হয়ে গেছে। একটা চুল ধরে টানে, একটা উন্না ধরে টানে, একটা ঘুষিতেছে, মারতেছে, তুফান যুদ্ধ লাগে লাল পানি খেয়ে। নারী জাতি মদ খায়। যেই নারী মদ খায়, ওই নারীর থেকে আর কিছু আশা করা শেষ। ওর চরিত্র বলে কিছু কিচ্ছু নেই, ওর ভিতরেও কিছু নেই, বাহিরেও কিছু, সব শেষ, কিচ্ছু নেই। প্রিয় উপস্থিতি, নারী জাতি থেকে কিছু আশা করা যায় না, এরকম বুঝে যেতে হবে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্পদ দিয়েছে, কিন্তু শান্তি দেন নাই। ছেলে একদিকে, মেয়ে আর একদিকে, স্ত্রী আর একদিকে, নিজে আর একদিকে। এ লাল পানি, ও সাদা পানি, ও কালা পানি, ও সবুজ পানি, ও হলুদ পানি, এক একজনে এক এক পানি খায়। ছেলে বোতল খাইয়া বাপের সামনে এসে কয়, বিয়াই কেমন আছে? কথা কর না, শান্তি আছে? কথা কর নাকি? শান্তি আছে? টাকা আছে, সুখ নাই। কোরআন বলতেছে সুখ যদি তুমি পেতে চাও, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান, অন্তরের প্রশান্তি একমাত্র খোদার জিকিরে। কার জিকির? আল্লাহর জিকির। এই জন্য তরিকতে দেখবেন জিকিরের তালিম হয়, জিকিরের তরবিয়ত হয়, মাগরিবের পরে কিছু সময় জিকিরও হয়। আমরা জিকির করলে অনেকে মনে করে যে দেখো এরা পাগল পাগল কি করতেছে, অনেকে বলে, অনেকে বলে এরা পাগল ছাগল কি শুরু করছে, এইগুলি আবার কি? না বাবা না, আগের যুগের ওলিরা সারা রাত জিকির করছে। আল্লাহ রাসূল বলেন, আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। তুমি এত পরিমাণে খোদার জিকির করো যেন মানুষ তোমাকে পাগল মনে করে। এত পরিমাণে তুমি জিকির করো যেন মানুষ তোমাকে পাগল মনে করে। তুমি এত পরিমাণে জিকিরের মধ্যে থাকো যেন মানুষ তোমাকে পাগল মনে করে। পাগল। এই জন্য দেখবেন আমার দেশে যারা ভালো কাজ করে
ভালো মতো চলে, যে ছেলেটা দেখবেন খুব ভালো মতো চলে, ভালো খায়, সৎ পথে চলে, অপথ চলে না, নেশা টেশা করে না, খুব ভদ্র মতো চলে, কোনো মেয়েদের দিকে তাকায় না, সুন্দর মতো স্কুলে যায়, স্কুল থেকে সুন্দর মতো আসে, ওই ছেলেটাই হলো আমার সমাজের বুকা। কথা কর না কেন? মানুষ ওরকে বুকা কি কয়? বুকা। যে লোকটা হালাল রুজি করে, 1 নম্বর খাবার খায়, 2 নম্বরই করে না, হিংসা রাখে না, রাজনীতি করে না, কুটাকুটি করে না, মারামারি করে না, কিলিকবাজি করে না, কারো বাস দেওয়ার চিন্তা করে না, কারো ক্ষতির চিন্তা করে না, সাদা সিধা মতো চলে, বাজার ঘাট করে, নামাজ কালাম পড়ে, সুন্দর মতো পথ চলে, আমার সমাজ তারে বুকা বানাইছে। কই লোকটা বুকা, বলদ। সমাজ তারে বলদ কর, কিন্তু সে বলদ না, সেই অরিজিনালি জ্ঞানী। কথা কন না কেন? সমাজ তারে কি কর? বলদ। ওই লোকটা বলদ, সমাজ তারে বলদ কর। এলে কি? লোকটা সাদা সিধে মতো চলে, কিলিকবাজি নাই, ঝাইঝামেলা পছন্দ করে না, নিরিবিলি চলে, ভদ্রসিদ্ধ ভাবে চলে, আল্লাহ ওয়ালা নামাজ কালাম পড়ে, রোজা রাখ চলে, বাচ্চা কাচ্চা নিয়ে সুন্দর মতো চলে, বাজার সাথে আনলি খাইলেও না খাইলে ঝগড়া ফাসাদ কারোর সাথে করে না। এই লোকটা হচ্ছে সমাজের বলো। আর যে বেটা চুরি করে, অকাম কুকাম করে, কিলিকবাজি করে, এই বেটা হচ্ছে চালাক। এবারে কি সমাজ তার একটা বিরাট বড় চালাক লোক, খুব বিচক্ষণ লোক, খুব বেড়ে নিল। এবারে হয়েছে বলে বেড়ে নিল, শয়তানের ঘরে শয়তান, হেতেইছে বেড়ে নি। বুঝতে পারছেন? এই হচ্ছে সমাজের উল্টো চিত্র। এই চলতেছে আমাদের সমাজে। শোনেন, ভালোর মূল্য যদি না দিতে পারেন তাহলে ভালোর জন্ম হবে না। ভালোর মূল্য যদি না দিতে পারেন তো ভালোর জন্ম হবে না, এটা মনে রাখেন। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিয়ে শুনিয়ে যান বাবাজি। কথাগুলি বলছিলাম খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য 1000 কোটি টাকার মালিক হতে পারে, সুখ নাই, শান্তি নাই। শান্তি একটা জায়গা, সেটা খোদার জিকিরের মধ্যে, আল্লাহর জিকিরের মধ্যে আপনি শান্তি পাবেন। এই জন্য নামাজে চলে যান, রোজায় চলে আসেন, ভালো কাজে চলে আসেন, আপনার হৃদয় প্রশান্ত হয়ে যাবে। এই হৃদয় যদি একবার প্রশান্ত হয়, তখন আমার মালিক ডাক দিয়ে বলবে, মৃত্যুর সময় আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে নফসে মুতমাইন্না, আশা মৃত্যুর সময় ওই যে ভালো লোক, দুনিয়াতে মানুষ যারা বলদ কইছে, দুনিয়াতে মানুষ যারা কি কইছে বলদ। কারণ কি? সে চুরি করে নাই, আরেকজনের সম্পদ মারে নাই, আরেকজনের রক্ত শুষে নাই, আইল ঠেলে নাই, আরেকজনের ক্ষতি করার চিন্তা করে নাই, সাদা সিধে মতো চলছে, দোকানদারে ঠগাই নাই, কাস্টমারে ঠগাই নাই, পরিবারে ঠগাই নাই, আত্মীয় স্বজনরে ঠগাই নাই, প্রতিবেশীরে ঠগাই নাই, ঝগড়া ফাসাদ করে নাই, এই উল্টা পাল্টা করে নাই, মিথ্যা চিন্তা করে নাই। মানুষ তার কি কইছে বলদ, কিন্তু আমার রব কি বলতেছে, আল্লাহ কি বলতেছে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। সমাজ থেকে বলদ বলেছি, গ্রামের মানুষ থেকে বলদ বলেছে, গ্রামের মানুষ বলদ বলেছে, শুধু তাই নাই, পরিবারের লোকজন বলদ বলছে। দেখছো তার আর একটা ভাই
অমুক চাকরি করে সরকারি সে বিল্ডিং করে ফেলছে, আরে বেটা সরকারি চাকরি করে এখনো ভাড়া থাকে, তার মানে তার ওই ভাই চুরি চাপটামি কইরা 5 তলা বাড়ির মালিক হইছে, আর এই লোকটা চুরি চাপটামি করে নাই, এখনো অন্যের বাড়িতে ভাড়া বাসায় থাকে। এই লোকটা হইছে বলদ, আর যে চুরি করছে সেই লোকটা হইছে চালাক। কি কথা কন না কে? ঘুমাইছে নাকি? হ্যাঁ, যেতে থাকে মাহফিল আসলে ঘুম আসে। কিন্তু যে লোকটা দুনিয়াতে মানুষের কাছে বলদ ছিল, আল্লাহর ভাষায় আল্লাহ বলল, হে নফসে মুতমাইন্নার অধিকারী, হে প্রশান্ত আত্মা, দুনিয়াতে মানুষ তোমার বলদ বলছিল, তুমি নামাজ ছাড়ো নাই, রোজা ছাড়ো নাই, হক হালাল মতো চলছো, ভালো পথে চলছো, খারাপ কাজ করো নাই, খারাপ কথা বলো নাই, খারাপ মানুষের সাথে মিশো নাই, খারাপ মানুষের সাথে সঙ্গ দাও নাই, অন্যের হক তুমি নষ্ট করো নাই, তুমি প্রতিবেশীর কষ্ট দাও নাই, তুমি সমাজের কষ্ট দাও নাই, আত্মীয় স্বজন ঠকাও নাই, আমি আল্লাহর হক বান্দার হক তুমি মেনে মেনে আসছো। আমার রাসূলের সুন্নাত মানার কারণে মানুষ তোমার বলদ মনে করছিল। আসো, আমি আল্লাহ তোমার বলদ বলি নাই। হে প্রশান্ত আত্মা, তুমি আমি আল্লাহর সন্তুষ্টির দিকে চলে আসো। তার মৃত্যুর সময় আল্লাহ ডাক দেয়, তুমি আমি আল্লাহর সন্তুষ্টির দিকে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার জান্নাতে চলে আসো, যেখানে আমার শুকর গুজারি বান্দা, আমার ইবাদত গুজারি বান্দাদের জায়গা হয়ে গেছে। আমার ওলিরা যে মজলিসের ভিতরে, যে জান্নাতের ভিতরে, তুমি সেই জান্নাতে চলে আসো, চলে আসো। একবার একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে দুনিয়ার মানুষ বলদ বললেও আল্লাহর ভাষায় আমরা বলদ না। কি কথা কন না কেন? এজন্য আল্লাহ রাসূল বললেন, তোমরা এত পরিমাণে খোদার জিকির করো যেন মানুষ তোমাদেরকে পাগল মনে করে, পাগল মনে করে। এই জন্য বেশি বেশি জিকির করবেন আপনারা, আল্লাহর ইবাদতের মধ্যে থাকবেন। মানুষ পাগল বলল আমাদের কিছুই যায় আসে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওই নামই আমার গলার মালা, ওই নামই আমার গলার মালা। কষ্ট হইতেছে আপনাদের? তাই আর আধা ঘন্টার সময় দেওয়া যাবে না ইনশাল্লাহ? আমার রেডি আছে ইনশাল্লাহ। হ্যাঁ না, সারা রাত চলবে, সারা রাত চলবে। আসেন আসেন ইনশাল্লাহ। কর না একসাথে জোরে বলে সবাই কর। সারা রাত থাকা লাগবে না, কিন্তু নেকি হয়ে গেছে। খালি ইনশাল্লাহ বলার কারণে কি হয়ে গেছে? নেকি হয়ে গেছে। মনে করলেন নেকি যেহেতু পাই গেছি তো যাই গিয়ে বাঙালি তো চালা, বিরাট চালা, খালি ফাঁক পুকুর তালাশ করে। আমি মাঝে মধ্যে চিন্তা করি, আল্লাহ কিয়ামতের মাঠে যে এরা কি ফাঁক পুকুর তালাশ করে কিনা। আল্লাহ কত বড় দয়াশীল দেখছেন। আপনি নিয়ত করার সাথেই নেকি হয়ে গেছে, থাকা লাগবে না, নেকি হয়ে গেছে। জুমার নামাজে যারা যান, শোনেন শোনেন, জুমার নামাজের দিনে আপনারা তাড়াহুড়া করে গোসল করবেন, দোকানপাট ব্যবসা বাণিজ্য কাজবাজ সব বন্ধ করে দিবেন। আল্লাহ বলেন, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। হে ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, জুমার নামাজের আযান যখন পড়ে যায় তখন তোমরা দুনিয়ার সব বেচা বিক্রি, দুনিয়াদারি, হাল হালুটি, কৃষি ক্ষেত কামাত,
কাজকর্ম, চাকরি বাকরি, সন্তান সন্ততি সব কিছু থেকে জুদা হইয়া তোমরা আমি খোদার স্মরণে জুমার নামাজ আদায় করার জন্য তোমরা মসজিদে চলে যাও। জুমার দিনের হুকুম হলো এটা, আজান পড়ার সাথে আপনি আর কিচ্ছু করতে পারবেন না, সব আপনাকে ছেড়ে দিতে হবে। এই শোনেন, জুমার আজান পড়ার সঙ্গে সঙ্গে আপনি আর কিচ্ছু করতে পারবেন না, সব ছেড়ে দিয়ে আপনাকে জুমার দিকে রওনা হতে হবে। আল্লাহ রাসূল বললেন, জুমার দিনে কোন ব্যক্তি যদি ব্যাং ডাকতেছে, আল্লাহু আকবার, জোরে করুন আল্লাহু আকবার, জোরে বলেন আলহামদুলিল্লাহ। কালকে আমার সিলেটের আমার মাহফিলে বৃষ্টি হইল, ওইখানেও ব্যাং ডাকছে, আজকে এই মাহফিলের কোনায় ব্যাং ডাকতেছে, জোরে করুন আলহামদুলিল্লাহ। তার মানে বোঝা গেল এখানেও বৃষ্টি আসবে। আশা করা যায় সিলেটে যেহেতু বৃষ্টি হইছে, আমাদের এখানেও বৃষ্টি হবে। আল্লাহ বৃষ্টি না দিয়ে আমাদেরকে কষ্ট দিবে না, অবশ্যই মালিক আমাদেরকে বৃষ্টি দিবে। আল্লাহর বড় দয়া হবে। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। দিন শেষে বৃষ্টি কিন্তু উনি দিবে, কি কথা কর না, না সরকার দেবে, জাতিসংঘ দিবে, আমেরিকা দিবে, রাশিয়া দিবে, তাহলে বৃষ্টি তো উনি দিবে। তাহলে সেই মালিকের নাম কি? তাহলে নামাজ হবে কার? সেজদা হবে কার? জিকির হবে কার? আইন মানব কার? খাবার শুরু করব কার নামে? বিড়ি খাবো কার নামে? এটা আল্লাহ কইতে গেছে। কি রে তুই কইছ তুমি? আল্লাহ আল্লাহু আকবার। দেখলাম সচেতন আছে কিনা, না দেখলাম পাবলিক খুব চেতা, মানুষ যে কইছে নি চেতা আছে। আল্লাহ খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আমার মালিক আমার রব, উনি বৃষ্টি দিবে, তাহলে উনার কাছেই বৃষ্টি চাবো, উনাকেই ডাকবো, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। খুব মনোযোগ দিয়েন। বলছিলাম আমি আমার মালিকের কথা। ও বন্ধু আমার, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আমি যেখানে ওয়াজে গেছিলাম আমি সেইখানে ফিরে চলে যাই। ওই যে হযরতে আল্লামা নাসিরউদ্দিন বাইজিবি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কথা বলছিলাম। উনি আলহামদুলিল্লাহ তাফসীর করবার যাইয়া উনি আলহামদুলিল্লাহ তাফসীর করছেন। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হলো সমস্ত প্রশংসা আসে আল্লাহর। সমস্ত প্রশংসা কার? কেন আল্লাহর প্রশংসা করব? যিনি গরম দেন তিনি বৃষ্টি দেন, যিনি বৃষ্টি দেন তিনি খরা দেন, তিনি রোদ দেন তিনি রাত দেন, রাতের আবর্তন বিবর্তন তিনি করান, তিনি আবহাওয়ার আবর্তন বিবর্তন করান, তিনি গ্রীষ্মকাল এনেছেন, এরপরে তিনি শরৎকাল আনবেন, বর্ষাকাল আনবেন, এরপরে তিনি শরৎকাল আনবেন, এরপরে তিনি হেমন্তকাল আনবেন, এরপরে তিনি আবার শীতকাল নিয়ে আসবেন। এই কালের পরিবর্তন যিনি করান তিনি আল্লাহ, আবহাওয়ার পরিবর্তন যিনি করান তিনি আমার আল্লাহ। অতএব চিন্তিত হওয়ার কিছু নাই। ৬ ঋতুর দেশ, ৬টা বসন্তের ৬ ঋতুর দেশ। এই জন্য আলহামদুলিল্লাহ বলতে হবে আমাদের। খাইলেও আলহামদুলিল্লাহ, না খাইলেও আলহামদুলিল্লাহ, সর্বক্ষেত্রে আলহামদুলিল্লাহ। অনেকেই চিন্তা করে আমি গরিব হইলাম কেন, আমি কয়েক হাজার কোটি টাকার মালিক কেন হইলাম না? আপনি যদি কয়েক হাজার কোটি টাকার মালিক হইতেন, আমার দেশের ওই যে দেখবেন সবাই আল্লাহ ধনী বানায় না, সবারে যদি আল্লাহ ধনী বানাইতো অনেক টাকার মালিক হয়ে যাইতো। অনেকে দেখতেন অনেক টাকার মালিক হয়ে গেলে ফেরাউনের মতো হয়ে যাইতো। কি
কথা কন না কে? অনেকেই টাকা হয়ে গেলে ফেরাউনের মতো। অনেকের আল্লাহ ক্ষমতা দেয় না, যদি বেশি ক্ষমতা হয়ে যায় তাহলে অপব্যবহার করবে। এই জন্য সবার আল্লাহ ক্ষমতা দেয় না, সবার আল্লাহ সম্পদ দেয় না। আবার কাউরে দিওয়ার পরে কেউ নাফরমানি করে, এটাও আল্লাহর পরীক্ষা। আল্লাহ আপনারা আমারে গরিব বানাইছে, মধ্যবিত্ত বানাইছে, শুকরিয়া আদায় করেন। ধনী ব্যক্তির 500 বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে। আস্তে বলেন, কে জোরে বলেন। আপনার কয় শতক জমি আছে? আপনার কয় শতক জমি আছে? রাত করবো না, জানি আপনাদের সকালে আবার কাজ, অফিস আছে না, অনেকের গার্মেন্টসের শ্রমিক আছে, অনেকে কাজ আছে, ব্যবসা আছে। আমরা ক্লোজ করে দেবো 12টার ভিতরে। তো দাদু ভাই কতটুকু সম্পত্তি আছে? হ্যাঁ, 3.5 জায়গা আছে। মানে কবরেরটা বুঝাইলেন নাকি? কবরেরটা বুঝেছে 3.5 আছে না, এমনি আছে কতটুকু? একটা পরিসংখ্যান করি। 3 গুণা। 3 গুণা বলতে কত শতক হয় আপনাদের এখানে? 4 শতক বলে। এই যে দেখেন আমার দিকে, আমার এই ভাইয়ের সম্পদ আছে সর্বমোট 4 শতক। বুঝাইতেছি আপনাদেরকে, ওনার আছে 4 শতক। মাত্র 4 শতক সম্পদ ওনার জন্য বরাদ্দ আল্লাহর পক্ষ থেকে। আর আমার দেশে আরেকজনের সম্পদ আছে 400 বিঘা, 400 কোটি টাকা অথবা 4000 কোটি টাকা। যার 4000 কোটি টাকা আছে তার অভাবের শেষ নাই। সে আরো 4000 কোটি টাকা বানানোর জন্য কার জমিন দখল করবে সেই চিন্তায় থাকে। কি কথা করে না কেন? কথা খারাপ কইছি? ওনার আছে 4 শতক। ওনার চিন্তা হলো আমার 3.5 হাত জমিন বরাদ্দ আছে কবর, এটা হলেই তো চলে যাবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ধনী ব্যক্তির 500 বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে, কারণ কোনো হিসাব নাই, হিসাব নাই, হিসাব নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। খুশি না বেজার? তাহলে বলেন না আলহামদুলিল্লাহ। তাহলে শুকরিয়া হবে কার? আল্লাহ। ভালো আছেন, আল্লাহ ভালো রাখছে। ব্যাংক ডাকবে, বৃষ্টি আসতে হবে তো, ও ডাককে বৃষ্টি নামাবে। আল্লাহ দিবা না কে দেয়া? ও আল্লাহর সাথে ঝগড়া শুরু করছে। ওর তো কোনো গুনাহ নাই, ওকে তুমি বানাইছো কে আবার এই দুনিয়াতে? ইব্রাহিম আলাইহিস সালামের যখন আগুন ধরেছিল তখন আমার এই পূর্ব বংশ পেশাব করে এই আগুন নিভাইতে গেছিলাম। তুমি আমার দুনিয়াতে বানাইছো, পানি দিবে না, পানি ছাড়া আমি থাকতে পারি না। তাড়াতাড়ি দেয়, যেন ঘরাত 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 করে ডাকতেছে, তাড়াতাড়ি পানি দেয়। আমরা ডাকে পানি আসে না, ওদের ডাকে বৃষ্টি হয়। কি কথা কন না কে? ডাকের মতো হাত আছে নাকি আমাদের? হ্যাঁ, কোনো হাত নেই, কোনো জবানও নেই। ও ডাকে, ওর ডাকে আল্লাহ বৃষ্টি। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেন। কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি তারপরে শব্দ হলো রব্বুল আলামিন। রব্বুল আলামিন শব্দের অর্থ হলো সমস্ত জগৎ সমূহের রব। এই রবের তাফসীর করতে যাবেন তিনি, ঠিক এমন সময় গোসলের প্রয়োজন হলো, দুপুর হয়ে গেছে, জোহর আসবে। তাফসীর বন্ধ করে নদীর ঘাটে গেলেন তিনি। নদীর ঘাটে যাওয়ার পরে নদীর ঘাটে দাঁড়াইলেন। এমন সময় দেখে একটা বিচ্ছু দ্রুত গতিতে দৌড়ায় 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 দৌড়াইয়া নদীর কিনারার দিকে আসে। এই যে এখন তো প্রচন্ড গরম পড়তেছে, এই গরমে পানি খাওয়ার জন্য সাপেরা দেখবে না পুকুরে যাবে, তারপরে বিভিন্ন প্রাণীরা পানির কাছে যেতে পারে। প্রচন্ড গরমে
নদীর পাশে নাসিরউদ্দিন বাইজাবি বললেন, আমি দেখলাম একটা বিচ্ছু নদীর কিনারার দিকে দৌড়ে আসে। চিন্তায় পড়ে গেলাম, বিচ্ছুটা কেন নদীর কিনারায় দৌড়ে আসে, কারণ কি? এই কারণ দেখার জন্য আমি অপেক্ষা করতেছিলাম। আমি অপেক্ষা করতেছি, ঠিক এমন সময় দেখলাম একটা ব্যাঙ নদীর ভিতর থেকে উঠিয়া নদীর কিনারে এসে পিঠটা লাগাইয়া বসে রয়েছে। ওই বিচ্ছুটা দৌড়াইয়া ব্যাঙের পিঠের উপরে যায় চলল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, দুনিয়ার মানুষ, ওই ব্যাঙটা নদীর ভিতরে বিচ্ছুটারে কাঁধে নিয়ে সাঁতার শুরু করে দিল। জীবনে কোনোদিন দেখি নাই, যেটা অত্যন্ত আশ্চর্য।